নমস্কার বন্ধুরা, আজকের দিনে খিচুড়ি রান্না করেছি আমি। খিচুড়ি, ডিমের মামলেট আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। আপনাদের সকলকে সোনুর রান্নাঘরে স্বাগত। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। আমার একটি বোন আছে, আমার ছোট বোন আছে, আর আমার একটি মেয়ে আছে। খুব খুব ভালোবাসে ওরা। সব সময় আমার ভিডিও দেখে, আমাকে আমার ভিডিওতে লাইক দেয়, কমেন্ট করে। আরও কয়েকজন আছে, তাদের নাম বলতে পারছি না, তারাও করে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন ভিডিও, লাইক দেন না, শুধু দেখেন, কমেন্টও করেন না, তাদেরকে আমার ভিডিওতে স্বাগত। তা আমার ভিডিওটা দেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ ভেজে নিলাম। সর্ষের তেল, এটা হাঁড়ির মধ্যে আমি করছি। একটু রসুন দিলাম, ওটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, পাকা আর কাঁচা এমনি লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ভালো করে ভেজে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার দেখুন, চাল আর ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা সিদ্ধ চাল, আমার ঘরে যা আছে আমি তাই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই টমেটোটা দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, বেশি না, অল্প সামান্য কষাবো। কষিয়ে এবার চালটা আমি দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না, আর কিচ্ছু দেবো না। একদম ঘরের উপকরণ দিয়ে, ঘরে থাকা যে জিনিস দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। এবার চালগুলো দিয়ে দিলাম, ডাল চাল আমার ভিজানো ছিল, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। দিয়ে সব দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নুন দিলাম, কারণ ওইটুকু নুনে হবে না, আবার লাগলে দেখবো, পরে আবার দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। প্রচণ্ড বৃষ্টি, ঝড়, কালকে আমি এত ভয় পেয়ে গেছি বন্ধুরা, বলার মতো না। আমাদের এখানে সেরকম কিছু হয়নি, বৃষ্টি হয়েছে, অল্প অল্প ঝড় উঠেছিল, কিন্তু আমি রাত্রি 2টো অবধি জাগা ছিলাম। আমি কেন, আমার ঘরে লোকও জাগা ছিল, 2টো অবধি জাগা ছিলাম। ধোয়া হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষিয়ে নিয়ে এবার গরম জল পাশে বসিয়েছি, গরম জল ঢেলে দেবো। ওই কারণে আমার ঘুম হয়নি, ভয় আতঙ্ক কিছু হয়নি। পরমপিতার আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে আমি বেঁচে গেছি, কিছু হয়নি। কিন্তু হয়নি ঠিকই, কিন্তু এখনও শুনছি যে নাকি আবারও ঝড় উঠবে। আমাদের এখানে নাকি ঝড় এখন আবার শুরু হবে। ঝড় বলে যায়নি, আবার রিটার্ন করেছে। কলকাতায় আবার রিটার্ন করেছে ঝড়। বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে। জল দিয়ে একটু ফুটে উঠেছে, এরপর নেড়েছে ঢাকা দিয়ে দেবো। রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করছি কালকের কথা, আজকের কথা। বন্ধুরা, আজকে আবার নাকি সন্ধ্যেবেলা ঝড় উঠবে, জানি না, দেখি। ঢেকে দিলাম, একটু বাদে আবার দেখব, খুলে দেখি কেমন হয়েছে। কেন খিচুড়ি আবার ঘন, তো ঘন হলে আবার একটু তলায় লেগে যায়, ওই জন্য বারে বারে ঢাকনা খুলে নাড়তে হয়। যেই ডাল আর চালটা সিদ্ধ হয়ে উঠবে তখনই লেগে যাওয়ার চান্স থাকে। এবার আলু আমি এর মধ্যে দেবো, আমি তখন দিইনি। সিদ্ধ করা আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তেলে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপরে দিয়ে দিলাম আলু। এই চালটা আধা সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ওই জন্য দিয়ে দিলাম। এখন সিদ্ধ করা আলু তো, আবার একটু ঢেকে দিলাম। এই দেখুন, এবার পাশে একটু পাঁপড় ভেজে নিচ্ছি বন্ধুরা। ঝড়ের কথা বলছি, আবার কি হবে ঝড় জানি না, আবার নাকি ঝড় রিটার্ন আসছে, জানি না কি হবে, ভগবান জানে। পরমপিতা মাথার উপর আছে, আর আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ঠিক রক্ষা পেয়ে যাব। খিচুড়ি আমার হয়ে গেল। এবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো, একটু গুড় দিয়ে দিলাম। আজকে খিচুড়ি বললো আমার কর্তা, আজকে খিচুড়ি করো, বৃষ্টি তো নাম নেই থামার, বৃষ্টি বুধবার গিয়ে বৃষ্টি থামবে, টানা চলবে বৃষ্টি। এবার আর ফুটাবো না, এবার রেখে দেবো ঢাকা দিয়ে। আমার খিচুড়ি হয়ে গেছে দেখুন। ভালো লাগলে একটু বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব একটু করে দেবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে একটু ফলো করবেন, আমার রেসিপিটা একটু দেখবেন। জোর হাত করে বলছি, যারা আপনারা দেখেন বা যারা দেখেননি, তারা আমার রেসিপিটা দেখে একটু শেয়ার করে দেবেন, একটু লাইক দেবেন, কমেন্টও করবেন।
গরম গরম খিচুড়ি বেড়ে ফেলছি বন্ধুরা। কার কার ভালো লাগে খিচুড়ি খেতে আপনারা চলে আসুন আমার বাড়িতে। আমি সব পরিবেশন করতে বসে গেছি, সবাইকে দিতে বসে গেছি। এই ডিমের মামলেট করে নিয়েছি আর পাঁপড় ভেজেছি। আচ্ছা, আমার খিচুড়ি হয়ে গেল। এবার 3 জনে আমরা খাবো বন্ধুরা। এই যে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।